তুমি মামার ডাক শোনো না কেন? একবার ডাক শোনো। তুমি কি কষ্ট পাইছিলা? তুমি কামমনি ডাকছিলা তখন? তুমি কামমনি ডাকছিলা? মাইলস্টোন স্কুল টেজডিতে বড় বোন নাজিয়ার পর এবার চলে গেল ছোট ভাই নাফি। ওই স্কুলেরই ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল ছোট্ট এই ছেলেটি। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখায় গুরুতরভাবে দগ্ধ হয় ভাই বোন তাহিয়া তাবাসসুম নাজিয়া ও আরিয়ান আশরাফ নাফি। নাফির শরীরের ৯৫% এবং নাজিয়ার শরীরের ৯০% পুড়ে গিয়েছিল। দুর্ঘটনার পর তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে বান ইউনিটে হস্তান্তর করা হয়। ২২ জুলাই মঙ্গলবার ভোর ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাদিয়া। একদিন পর বুধবার রাত ১২টা ১৫ একই হাসপাতালে মারা গেল নাফি। নাদিয়া আর রাফি আদরের ২ সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা আশরাফুল ইসলাম নীরব এবং মা তাহমিনা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম নীরবের বাড়ি ভোলা জেলার দৌলতখাল উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামে। ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়ার জন্য আশরাফুল ভোলা ছেড়ে উত্তরার কামারপাড়ায় বসবাস করতেন। নাজিয়া মারা যাওয়ার পর মঙ্গলবার দুপুরে তাকে দাফন করতে যান বাবা আশরাফুল। তখন আইসিইউতে চিকিৎসাধীন ছেলের অপেক্ষায় ছিলেন মা তাহমিনা। তার চোখের সামনে মেয়ের মৃত্যু হয়, আর কিছুক্ষণ পর ছেলেও চিরবিদায় নেয়। মেয়ের মৃত্যুর পর তাহমিনা আর্তনাদ করে বলছিলেন, আমার মেয়ের শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে প্রথমে চিনতেই পারেনি। বারবার ডাকলে শুধু বলছে, আম্মু আমার অনেক পিপাসা লাগছে, আইসক্রিম খেতে চাই। ভাইয়ের খবরটা জানতে চেয়েছিল। বলেছিলেন, আম্মু নাফি কেমন আছে? আমি বলেছিলাম সে ভালো আছে। তারপরও মেয়েটা বলল, আম্মু আমি কখন বাসায় যাব? আমি বলেছিলাম কাল সকালে, তখন যা খেতে চাইবে তাই দেব। এরপর কয়েকটা জোর নিঃশ্বাস নেয় মেয়েটা আমার চোখের সামনে মারা গেল। নাফিও কয়েক ঘন্টা পর একই পরিণতির শিকার হয়। মৃত্যুর আগে সে কেবল একবার বলেছিল, আম্মু আমি আরিয়ান। এরপর আর কোনো শব্দ করেনি। এক বিমান দুর্ঘটনায় ২ সন্তানকে হারিয়ে বাবা মা এখন নির্বাক। নাদিয়া নাফির মামা ইমদাদুল হক তালুকদার গণমাধ্যমকে বলেন, আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আমার বোন ও দুলাভাই দুজনই ভেঙে পড়েছেন। সবার কাছে দোয়া চায় তারা। গত ২১ জুলাই সোমবার দুপুরে এএফটি বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের ভবনে পড়ে যায়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় ভবনের একাংশ। বহু শিক্ষার্থী শিক্ষক হতাহত হন, যার বেশিরভাগই শিশু। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।